প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির প্রবন্ধ শক্তি পূজারী শারদানন্দ থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ২৯তম বর্ষ, পঞ্চম সংখ্যা। জন্মসূত্রেই স্বামী শারদানন্দের মধ্যে তন্ত্র সাধনার বীজ ছিল। স্বামীজি যখন দ্বিতীয়বার ভারতে প্রত্যাবর্তন করেন, তখন স্বামী শারদানন্দ শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে তন্ত্র সাধনায় নিযুক্ত। তিনি পূর্ণাভিষিক্ত হয়ে তন্ত্র সাধনার গভীর তত্ত্ব অনুশীলনের অধিকারী হয়েছিলেন। শুধু উপনিষদ গীতা নয়, বাংলায় প্রচলিত তন্ত্রশাস্ত্রগুলি তিনি গভীরভাবে অধ্যয়ন করে ব্রহ্মবাদীন পত্রিকায় প্রবন্ধ লেখেন, যার মূল কথা ছিল তন্ত্র এবং বেদান্তের মধ্যে ঐক্য। উচ্চভাবে দেবী উপাসনায় অর্থাৎ শুদ্ধ পবিত্র জীবন ও দেবী চরণে আত্মসমর্পণের ফলে সাধক যন্ত্রস্বরূপ হয়ে ধ্যান ধারণার যোগ্য হন। নারী জাতিকে জগন্মাতার প্রতিমা জ্ঞানে পূজা এবং তদনুসারে তাঁদের প্রতি ব্যবহার এই তন্ত্রশাস্ত্রের নির্যাস। নারী সম্বন্ধে এই অপূর্ব ভাবনায় প্রতিষ্ঠিত শরৎ মহারাজের জীবন জীবন্ত জগদম্বাদের সেবায় সমর্পিত ছিল। সেই সেবার পরাকাষ্ঠা আমরা দেখি শ্রীরামকৃষ্ণের শক্তিরূপিণী সারদা দেবীর সেবায়। শ্রী শ্রীমা যেখানেই থাকুন, বাগবাজার, জয়রামবাটি, কোয়ালপাড়া, সেখানেই স্ত্রী ভক্ত, পুরুষ ভক্ত, সন্ন্যাসী, কর্মী প্রায় সকলেই থাকতেন। শরৎ মহারাজ কলকাতায় থাকলেও শ্রী শ্রী মায়ের সেবাদি কার্য, নানা রকম সমস্যা ও দায়িত্ব সম্বন্ধে সর্বদাই সচেতন থাকতেন এবং প্রয়োজন বোধে স্বয়ং উপস্থিত হয়ে মায়ের দুশ্চিন্তা দূর করতেন। তাঁর মনের অনেকটাই শ্রী শ্রী মায়ের সুবিধা অসুবিধার দিকে নিবদ্ধ থাকত। মায়ের পরিকর ও পরিবার একই সঙ্গে থাকলেও গৃহী ভক্তেরা, সাধু ব্রহ্মচারী, আগন্তুক ভক্ত, অগণিত স্ত্রী পুরুষ সকলেই নিজ নিজ আদর্শ ও ভাবে থাকতে পারতেন। সেখানে নিয়ন্ত্রী ছিলেন মা। ওই বিরাট সংসার চালাবার জন্য তিনি তাঁর সৃষ্টিধর শরৎকে শক্তি দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন। এই দেবী মানবীর সংসারে অবস্থান ও বিচিত্র পরিচর্যা স্বামী শারদানন্দের পক্ষেই সম্ভব হয়েছিল। মা বলতেন, আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত, শরৎ ছাড়া আমার ভার আর কেউ নিতে পারবে না। আবার শরৎ মহারাজের সেবা কার্যও ছিল অসাধারণ। শ্রী শ্রী মা শরৎ সম্বন্ধে বলেছিলেন, শরতের দিল দেখলে যেন বাসুকি, যেখানে জল পড়ে শরৎ আমার সেখানেই ছাতা ধরে। শরতের মতো অমল দিলদরিয়া লোক, জীবের দুঃখে এত প্রাণ কাঁদা, সকলকে পালন করছে, অন্নদান করছে যেন পালনকর্তা। আর পাবে না। ঠাকুর, রাস ঠেলে দাও, সকলকে দেবার জন্য তার দুহাত ভরে দাও। শ্রী রামকৃষ্ণের জীবনে জগজ্জননী ভবতারিণী জ্ঞানের রাস ঠেলে দিয়েছেন। শ্রী রামকৃষ্ণের পার্ষদ শরৎ মহারাজের জীবনেও সেই শক্তি উদ্বোধিত ও পূজিত এবং বহু বর্ণালীতে শোভমান। স্বামী শারদানন্দ সেই অপূর্ব শক্তির মহাপূজারী রূপে রামকৃষ্ণ সংঘ এবং একই সঙ্গে মাতৃপূজার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তাঁর মহাভার বহনের দায়িত্ব উদযাপন করেছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।